হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক পদে সরকারি চাকরিতে যে সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো আপনাদের মাঝে সংক্ষেপে আমি আলোচনা করব। অনেকেই কিন্তু জিজ্ঞেস করছিলেন, এই জন্য কিন্তু আজকের ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মূলত হচ্ছে কমেন্টের ভিত্তিতেই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আজকের ভিডিওতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রাথমিক পর্যায়ে যে সুযোগ সুবিধাগুলো পাবেন তা হচ্ছে, দেখেন, বেতন ও গ্রেড। এখানে হচ্ছে জাতীয় বেতন স্কেল, সাধারণত 10ম গ্রেডের চাকরিটি আপনারা পাচ্ছেন এবং মূল বেতন হচ্ছে 2025 অনুযায়ী আনুমানিক কিন্তু 22,000 টাকা এবং বাৎসরিক ইনক্রিমেন্ট কিন্তু যুক্ত হয়। এটা আপনারা জেনে থাকবেন যে বাৎসরিক কিন্তু ইনক্রিমেন্ট একটা সকলেই এখন কিন্তু পাচ্ছে চাকুরির ক্ষেত্রে সুযোগ সুবিধায়। এটা কিন্তু অন্তর্ভুক্ত এবং এই 22,000 টাকা কিন্তু আপনার বেসিক, একেবারে বেসিক আপনি 22,000 সলিড পাবেন। এবং পরবর্তীতে যদি আমরা দেখি, দেখেন, ভাতা ও অতিরিক্ত সুবিধা এখানে হচ্ছে, দেখেন, ওই বেসিকের সাথে আপনারা বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন এবং যাতায়াত অথবা যানবাহন ভাতা পাবেন এবং উৎসব ভাতা পাবেন। উৎসবের ক্ষেত্রে হচ্ছে ঈদ এবং দুর্গাপূজা অথবা বছরে 2 বার পাবেন এবং শিক্ষা ভাতা, সন্তান থাকলে সেখানে কিন্তু আপনারা শিক্ষা ভাতা পাবেন এবং অবসরকালীন হচ্ছে গ্র্যাচুইটি ও পেনশন পাবেন এবং পদোন্নতির সুযোগ সুবিধা আছে এখানে। প্রাথমিক শিক্ষক পদে আপনার, প্রধান শিক্ষক পদে আপনার যদি অভিজ্ঞতা থাকে তখন উচ্চতর গ্রেড বা প্রশাসনিক দায়িত্বেও কিন্তু পাওয়ার সুযোগ হয় এক্ষেত্রে। তো পরবর্তীতে যদি দেখি, এক্ষেত্রে কাজের সময় ও ছুটি, দেখেন, নির্দিষ্ট সময় মূলত হচ্ছে সাধারণত সকাল থেকে আপনার দুপুর পর্যন্ত অফিস টাইম এবং সরকারি ছুটি শিক্ষকদের হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি এবং শীতকালীন ছুটি পেয়ে থাকবেন এবং রমজান মাসেও কিন্তু এই ছুটিটা পেয়ে থাকে 1 মাস ব্যাপী এবং ক্যাজুয়াল অথবা মেডিকেল অথবা মাতৃত্ব অথবা পিতৃত্ব ছুটিও কিন্তু দিয়ে থাকে এবং একটা এক্ষেত্রে সামাজিক মর্যাদাও একটা পেয়ে থাকেন, যেহেতু এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসাবে অন্যরকম কিন্তু একটা সম্মান পাওয়া যায় এলাকায় এবং প্রশাসন ও অভিভাবকদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ হয় এক্ষেত্রে এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এখানে নিয়মিত, দেখেন, ডিপিই অথবা সরকারি প্রশিক্ষণ আপনি পাবেন এবং নেতৃত্ব, প্রশাসন, শিক্ষা ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধির জন্য আপনাকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেয়া হয়। এবং শেষমেশ যদি বলি, আমাদের ধর্মীয় জ্ঞান থেকে এখানে এটা সদগায়ে জারিয়ার কাজ হিসাবেও কিন্তু বলা যেতে পারে, যেহেতু আপনার শিশুদের শিক্ষা দেবেন এবং আজীবন নেকি অর্জনের এখানে একটি সুযোগ সুবিধা কিন্তু আছে এবং একটি ভালো প্রজন্ম গড়ার সরাসরি সুযোগ সুবিধা হয়। দেখেন, অনেকেই কিন্তু এবার শেষমেশ আমরা বলতে পারি এক্ষেত্রে মানসিক শান্তিরও একটা ব্যাপার থাকে। দেখেন, অতিরিক্ত কর্পোরেট কোনো চাপ থাকে না, যেহেতু আপনার প্রত্যন্ত অঞ্চলেও অনেকের কাজ করতে হয় এবং অথবা উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে। এটা আপনার একটা মানসিক শান্তিও বলা যেতে পারে এই চাকুরিটির ক্ষেত্রে এবং যেহেতু শিক্ষকতা পেশা কিন্তু একটা মহান পেশা, অন্যান্য সরকারি আপনার বিসিএস ক্যাডার যেমন প্রশাসন, ডিসিএসপি এসবের ক্ষেত্রেও কিন্তু এই শিক্ষা খাতে অনেক সুযোগ সুবিধা হয়, বলতে একটা অন্যরকম সম্মান পাওয়া যায় এই ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা বলছিলেন যে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা কিন্তু আপনার অনুষ্ঠিত হতে যাচ্ছে এপ্রিল মাসে। মার্চ মাসে হবে না, এটা শিওর থাকেন। এপ্রিল মাসের ভিতরেই কিন্তু আপনারা ডেডলাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যেহেতু রমজান মাস চলমান, তো দেখেন কি হয়, আর আপনারা প্রিপারেশন নিতে থাকুন। আর এটা অনেকেই বলছিলেন যে উপজেলা ভিত্তিক হবে কিনা, তা পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেব।